সবসময় একঘেয়েমি জলখাবার কারোরই খেতে কিন্তু ভালো লাগে না। তাই আজকে সহজ একটি পরোটার রেসিপি শেয়ার করছি, যেটার জন্য সবার প্রথমে পুর তৈরি করে নিতে হবে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এখানে একটা কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে অ্যাড করতে হবে। তবে পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। আর সাথে মেশাতে হবে 2 কোয়া রসুন। আমি যতটা পরিমাণ পুর তৈরি করছি তার জন্য সমস্ত মশলার উপকরণ যা নিচ্ছি, পুরটা যেমন রেডি করবেন সেটা বুঝে মশলাটা নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ আদাও গ্রেট করে নিলাম। এইবার একদম লো ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন বেশ নরম করে ভেজে নিতে হবে। চাইলে পেঁয়াজ বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। তবে পেঁয়াজ একটু ভেজে নিলেই খেতে ভালো লাগে। মুখে পুরের মধ্যে যখন থাকে, মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। স্বাদ অনুপাতে একটু লবণ আর হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর সাথে স্বাদ অনুপাতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। ঝাল যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করবেন। একটা সেদ্ধ আলু, খুব একটা বড় সাইজের না, মাঝারি সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। এই পুর ভরা পরোটাটা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। নিরামিষের দিনেও এই জলখাবার কিংবা ডিনারে এই পরোটা তৈরি করে নিতে পারেন। খেতে বেশ ভালো লাগবে আলুর দমের সাথে। তবে আমি এই পরোটাটা রায়তার সাথে সার্ভ করব। পরবর্তীতে আমি রায়তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এইবার 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর 50 গ্রাম পনির গ্রেট করে নিলাম। ধনেপাতাটা বেশ মিহি করে কুচিয়ে নেবেন আর পনিরটাও গ্রেট করে নেবেন। এখানে আলু, পনির আমি খুব বেশি ব্যবহার করিনি, কেননা পুরটা খুব বেশি হবে না। পুরটা যতটা তৈরি করছি সেটা দিয়ে 5টা পরোটাতে রেডি হবে। এইবার একদম লো ফ্লেমে রেখে কিন্তু সমস্ত উপকরণ মেশাতে হবে। তবে একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করতে হবে। এইটুকু চিনি দিলে স্বাদ বাড়বে। আর রোজকার যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে, ছোট চামচের 1 চামচ করে অ্যাড করছি। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন, তাতে একটু ফ্লেভার আরও ভালো আসবে। তবে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন। এইবার লো ফ্লেমে নেড়েচেড়ে পুরটা রেডি করে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ড্রাই রোস্ট করে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা 1 চামচ পরিমাণে পুরের মধ্যে মিশিয়ে দিলাম। এই মশলাটা তৈরি করে রাখলে অনেক তরকারিতেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি আর খেতেও বেশ ভালো লাগে এই পুরটার মধ্যে দিলে। সম্পূর্ণ ঠান্ডা পুরটা হয়ে যাবে। এইবার পরোটার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করছি, চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন। এখানে 500 গ্রাম আমি ময়দা নিয়েছি। 1 চামচ পরিমাণে জোয়ান হাতে একটু রগড়ে নিলাম আর 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল একটু ময়ানের জন্য দিলাম। সাথে 1 চামচ পরিমাণে লবণ। জোয়ান অবশ্যই ব্যবহার করবেন, তাতে পরোটাতে ফ্লেভারটা খুব ভালো লাগে আর হজমই কিন্তু সাহায্য করে। তাই একটু জোয়ান দিলে খেতেও ভালো লাগে। সব উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এইবার অল্প অল্প করে জল দিয়ে এই পরোটার ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি জল একসাথে দিলে চলবে না, তাহলে পরোটার ডোটা খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এই পরোটার ডোটা তৈরি করে নিতে হবে। পরোটার ডোটা তৈরি হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু তেল মাখিয়ে প্রায় 1 ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা কিংবা হাতে যদি সময় কম থাকে তাহলে 15-20 মিনিটও রাখতে পারেন। তবে 1 ঘন্টা আমি রেখে দিলাম। 1 ঘন্টা পর এইবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু মোটা লেচি এই পরোটা তৈরি করতে লাগবে। প্রথমে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, তারপর মাঝখানে আঙুলের সাহায্যে বেশ বাটির মতো আকার দিয়ে পুরটা ভেতরে ভরে দিচ্ছি। এই পুরটা যত টেস্টিভাবে বানাবেন, পরোটাটা খেতে কিন্তু তত টেস্টি হবে। চাইলে একটু আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ভেতরে দেবেন
ঠান্ডা যদি না হয় তাহলে ঠান্ডা করে নিয়ে তবেই দেবেন, কেননা যদি একটু গরম থাকে সেক্ষেত্রে পরোটাটা বেলার সময় ফেটে যাবে। তাই সম্পূর্ণ ঠান্ডা করেই তারপর পরোটাটা আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে কিংবা তেল দিয়ে বেলে নেবেন, যেটা সুবিধা। পরোটাটা গোল করে বেলছি, একটু ময়দা দিয়েই আমি পরোটাটা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কিন্তু পরোটাটা বেললে চলবে না, আর একটু আলতো হাতেই বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না, আর একটু মোটা রাখতে হবে। রুটির থেকে একটু মোটা এই পরোটাটা তৈরি করলে নরমও হবে আর খেতেও খুব ভালো লাগবে। এইবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা ভালো মতো গরম করে পরোটাটা প্রথমে দুটো দিক একটু বাদামি করে সেঁকে নিতে হবে। তারপর ঘি, বাটার, সর্ষের তেল কিংবা রিফাইন্ড অয়েলে, অল্প তেলই লাগে, খুব বেশি তেল লাগে না। আমি অল্প তেল দিয়ে এই পরোটাটা তৈরি করছি। একটা ব্রাশের সাহায্যে এবার তেলটা দুটো দিকে মাখিয়ে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নেব। দেখুন কেমন ফুলছে, দেখেছেন পরোটাটা? আর খেতেও খুব ভালো লাগে এরকম পুরভরা পরোটা। জলখাবারে হোক কিংবা রাত্রের ডিনারে এই পরোটা অনায়াসেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এবার এই পরোটাটা আলুর দমের সাথেও খেতে পারেন, তবে আমি এটা একটু রায়তা দিয়ে সার্ভ করি। এখানে 3 চামচ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার টক দইয়ের মধ্যে গুঁড়ো চিনি, যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন। গুঁড়ো চিনি আমি এখানে 1 চামচ পরিমাণে ব্যবহার করছি, আর বিট লবণ। চিনি আর বিট লবণ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সবশেষে একটু অবশ্যই অ্যাড করবেন গোলমরিচ গুঁড়ো, তাহলে এটা খেতে আরও ভালো লাগে। চাইলে এর মধ্যেও কিন্তু একটু ফোড়ন হিসাবে কালো সর্ষে, কারি পাতা ফোড়ন দিতে পারেন, তবে ঝটপট হয়ে যায় এরকম চটজলদি রায়তা দিয়ে এই রকম পরোটা খেতে বেশ সুস্বাদু লাগে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে তৈরি করবেন।